খুবই প্রত্যাশিত এই বৈঠকটি ছিল এবং গত ৭ মাস ধরে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের টানাপোড়েন বলেন বা সম্পর্কের শিথিলতা বলেন, সবকিছু মিলে দুদেশের মানুষের যে টানটান উত্তেজনা ছিল, দুদেশের এই প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টি সেটি হয়ে গেছে। কিন্তু কি ধরনের আলোচনা হয়েছে সেটি এখনো প্রকাশ করা হয়নি, হয়তোবা প্রেস সচিব আমাদেরকে সেটি জানাবেন। তবে আমরা ধারণা করতে পারি গত বছর যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হিসেবে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়, তারপরে তিনি কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশন অর্থাৎ সেখানে যুক্তরাষ্ট্রে তাদের দেখা হওয়ার কথা ছিল, খুব কাছাকাছি এসেও তারা কিন্তু দেখা হয়নি তাদের বা কোনো কথা হয়নি। তার ৭ মাস পর যদিও এই বৈঠকটি নিয়েও কিন্তু একটি অনিশ্চয়তা ছিল, দুদেশের মিডিয়াতে প্রচার হচ্ছিল যে তাদের সম্ভাব্য বৈঠকটি হতে পারে, সেই অনিশ্চয়তা কাটিয়ে কিন্তু আজ সেই বৈঠকটি হলো। এখন দেখার বিষয় যে সেখানে কি ধরনের আলোচনা হতে পারে। তবে আমরা ডেপুটি প্রেস সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি এবং বাংলাদেশের সাথে যত ধরনের অমীমাংসিত বিষয় আছে বা যেসব ইস্যুর কারণে দুদেশের সম্পর্কের অবনতি হয়েছে বা সম্পর্কের ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। মধ্যে তিক্ততা তৈরি হয়েছে, সেগুলো নিরসনে দুই সরকার প্রধান আলোচনা করলেও করতে পারেন এবং সুনির্দিষ্টভাবে কোন ধরনের এজেন্ডাগুলো বা কোন ধরনের ইস্যুগুলো নিয়ে মোদি এবং ইউনূস কথা বলেছেন সেগুলো কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। যখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং এর মাধ্যমে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যদি পরিবর্তন আসলেও আসতে পারে, সব কিছু নির্ভর করছে তারা যদি কোনো ধরনের কমিটমেন্ট বা কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে হ্যাঁ, আমরা গত ৭ মাস আমাদের মধ্যে যে ধরনের পরিস্থিতি ছিল সেটি আমরা চাই না, দুদেশের জনগণের জন্য ক্ষতি হচ্ছে এমন কোনো সিদ্ধান্তে আমরা আটকে থাকতে চাই না। এই প্রায় ভারতের ১৫০ কোটি নাগরিক এবং বাংলাদেশের প্রায় ২০ কোটি নাগরিক তাদের সমস্যা সমাধানে, তাদের ব্যবসা বাণিজ্য বলেন বা তাদের অর্থনৈতিক স্বাধীনতা বলুন, সব কিছু মিলে দুই দেশে যাতায়াতের বিষয়টিও রয়েছে। এই অঞ্চলের মুক্তির জন্য অর্থাৎ বিমস্টেকের পাশাপাশি এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, তারা সেই বিষয়গুলোতে কিন্তু আলোচনা করেছেন। সব মিলে এখন দেখার বিষয় যে আসলে তারা কোন অবস্থানে আছেন এবং তারা কি তাদের অবস্থানে অনড় রয়েছেন নাকি তারা দুদেশের মানুষের জন্য তাদের এই ধরনের পরিস্থিতি থেকে বের হয়ে আসবেন। সব কিছু মিলে এই ছিল বিমস্টেক সম্মেলনের সর্বশেষ দিন এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বিমস্টেকের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস। শরীফ, এই ছিল ব্যাংকক থেকে বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনের সর্বশেষ খবর।